কিশোরগঞ্জের মানুষ হচ্ছে চাচ্ছিল যে আমি যেন কাজ করি। আমি কি কোনো একবার বলছি যে হচ্ছে আমি এই কাজ করব না, চলে যাব, আপনারা করেন? আমি কি এটা বলছি? ব্যবহারে মানুষের বংশের পরিচয়। আপনার মুখের দিকে তাকিয়ে আছে তো সারা বাংলাদেশের মানুষ কিন্তু চাচ্ছে যে আপনি সাইদ ভাইয়ের পাশে আছেন এবং থাকবেন। আপনি হয়তো জানেন কি না জানি না, আমি হচ্ছে সায়েদকে যখন কেউই জানতো না সায়েদ লিভার ক্যান্সারে আক্রান্ত এবং কি সায়েদের টাকা দরকার, বাট হচ্ছে আমি তখনই তার পরিবারের কাছে যাই গে, তার তিনটা, আমি বলছি যে আল্লাহ না করুক কিছু যদি হয়ে যায়, সায়েদের তিনটা বাচ্চা এবং কি বউর দায়িত্ব আমি নিলাম। ওই কথাটা কিন্তু আমি তখনই বলে আসছি যখন বাংলাদেশে কেউ সায়েদ ভাইকে চিনতো না। জি, আপনার ডাকে যখন সারা বাংলাদেশ আসছে, এখন আপনি কেন মনমরা হয়ে থাকবেন অন্যজনের আমি কথায়? আমি 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 এক সেকেন্ডের জন্য মনমরা হইনি। আলহামদুলিল্লাহ। বাট হচ্ছে আমার ফিটনেসের দিক দিয়ে আমি খুবই খারাপ। জি, জি। মানে আমি হচ্ছে মানে ধরেন না হচ্ছে একটা মানুষের উপর এত পরিমাণে ব্লেম আসলে তখন এই মানুষটা হচ্ছে মানসিক এবং কি শারীরিকভাবে অসুস্থ হইতে পারে। এই অসুস্থটা হয়েছি। তবে সবচেয়ে বিষয়টা মানে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমার মানে অভিজ্ঞতা হয়েছে, আমি এতে খুশি। এর আগে তো কখনো এরকম ক্রাউডে ছিলাম না। আমি আমার মতো ভিডিও বানাইতাম, আমার ইনকাম থেকে কিছু সংখ্যক মানুষকে হেল্প করতাম, আর আমার লাইফস্টাইল নিয়ে আমি ব্যস্ত থাকতাম, এই আর কি। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। আপনারা গুজবে কান দিবেন না, কে কি বললো এটা মানবেন না। আসলে রাব্বি ভাইয়ের কথাই কিন্তু সারা বাংলাদেশ নড়তেছে। আমরা রাব্বি ভাইয়ের মুখের দিকে তাকিয়েছি সাইদ ভাইয়ের তিনটা বাচ্চার জন্য। আর হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী, মনে করেন আমার অনলাইনে কোনো ইনকাম নেই, তারপরে আমি নিজে নূপুর বিক্রি করে, আমার মেয়ের নূপুর বিক্রি করে আমার যতটুকু সম্ভব আমি আপনার হাতে পৌঁছে দিতে আসছি। কারণ এখন হচ্ছে যে অনেকে ভিডিও বানাইতেছে, নিজের পার্সোনালভাবে নাম্বার দিতেছে, অনেক কিছু হচ্ছে, এগুলো আমি প্রকাশ করতে চাচ্ছি না। তবে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি এই যে সবাই সারা বাংলাদেশ আপনার মুখের দিকে তাকিয়ে আছে রাব্বি ভাই। এখন আমি যেহেতু দায়িত্ব যেহেতু নিয়েছি, জি, জি। আমাকে হচ্ছে সময়টুকু দেন। আমি হচ্ছে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 7 দিনের আলটিমেটাম দিছি। এর ভিতর আমি হচ্ছে সমস্ত টাকা ম্যানেজ করতে চাই। এখন ভাই আমি তো এটা বলি নাই যে হচ্ছে আমি এত দিব, কিন্তু আমার কথা হচ্ছে কে 1000 টাকা দিল, কে 10,000 টাকা দিল, কে 1 লাখ টাকা দিল, এটা আমি বলতে চাইনি, অথবা আমি আমারটাও বলতে চাইনি। কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমাকে প্রশ্ন করছে আমি পার্সোনালি কয় টাকা দিয়েছি। তবে আমি এই বিষয়টা আপনার ভিডিওতে ক্লিয়ার করি, আমি পার্সোনালি 1.5 লক্ষ টাকা দিছি। এখন আপনি বলতে পারেন ভাই আপনি পার্সোনালি 1.5 লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখেন। আচ্ছা, আপনি হচ্ছে ক্রিয়েশনের জগতে আপনি আমাকে দেখে থাকবেন, আমার ফেসবুক পেজে এখন 19 সালের ভিডিও আছে। তার মানে 19 সাল যদি হিসাব করেন তখন সালটা কত ছিল, আসলে মূলত অথবা অথবা 20 সালেও ভিডিও আপলোড করা আছে, তাহলে সালটা কত ছিল? আরও 5 থেকে 7 বছর আগেও আমি ভিডিও দিতাম, বুঝার চেষ্টা করেন নর্মালি। তার মানে একদিন ধরে তো আমি আসি নাই। এখন আমি ওই টাকাগুলো যে দিছি, আমি হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে অথবা বিভিন্ন আইডির প্রমোশনের যে ব্যাপারগুলো থাকে, নর্মালি হচ্ছে আপনাকে যদি আপনার আইডিটা আমি প্রমোট করে দিই, সেক্ষেত্রে আপনার কাছ থেকে 1,00,000 টাকা বা 50,000 20,000 টাকা আমি নিতে পারবো। এই টাকাগুলো হচ্ছে 1.5 লাখ টাকা, এই পারপাসে আমি সায়েদ ভাইকে ঢুকাইছি। তো এতটুকুই। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা তো ভালোভাবেই জানেন যে রাব্বি ভাইয়ের অবদান এই জায়গায় কতটুকু। আমি আমার দিক থেকে দেখতেছি যে 100-র ভিতরে 1000। আপনারাও দর্শক দেখেন যে সারা বাংলাদেশ লড়তেছে রাব্বি ভাইয়ের একটা কথার কারণে। আর কেউ কিন্তু প্রথম অবস্থায় ডাক দেয় না এই সাইদ ভাইয়ের তিনটা বাচ্চার জন্য। রাব্বি ভাই ডাক দিছে, আর রাব্বি ভাইয়ের ডাকে সারা বাংলাদেশ লড়তেছে। আপনারা কোনো কথায় কোনো গুজবে কান দিবেন না। রাব্বি ভাই আছে সত্য অটল, সত্যর পিছে থাকলে দুনিয়া ঠিক এবং আখেরাতও ঠিক। ভাইয়া, আমার সামান্য উপহারটুকু আপনার হাতে। আসলে আমি হচ্ছে নিজে হচ্ছে রিসিভ করতে চাই, বাট হচ্ছে এই রিসিভটা হচ্ছে যদি সায়েদ ভাইয়ের বাসা থেকে হয় তাহলে হচ্ছে অনেক ভালো। বাট এখন এই মুহূর্তে যেহেতু আপনি আমার বাড়ি পর্যন্ত আসছেন, সায়েদ ভাইও নাই। তবে আপনারা হচ্ছে অনেকেই জানেন সায়েদ ভাইকে আমরা হচ্ছে আরও 7 দিন আগে 8 তারিখ তাকে হচ্ছে চিকিৎসার জন্য ঢাকা পাঠাবো এমন একটা প্রিপারেশন বা প্ল্যান করছিলাম। 8 তারিখ পাঠাইছি এবং কি সায়েদ ভাইয়ের ব্যাংকেই সব টাকা রাখা আছে এখন পর্যন্ত, কেউ বিভ্রান্ত ছড়াবেন না। আপুকে হচ্ছে ধন্যবাদ। আপু, আপনি বলছেন আপনার নূপুর বিক্রি করে, আপনার মেয়ের নূপুর বিক্রি করে এই টাকাগুলো দিচ্ছেন, এটা আমি মনে করবো এটা নূপুর না, এটা হচ্ছে আপনার একটা সম্পদ ছিল, সম্পদ বিক্রি করছেন। যাই হোক, দিন শেষে সায়েদ ভাইয়ের পাশে দাঁড়াইছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 12 তারিখ পর্যন্ত আমাদের সায়েদ ভাইয়ের পাশে থাকুক। আশা করি 30 লক্ষ টাকার প্লাস করতে পারবো। আর আল্লাহ যদি কোনো কারণে সায়েদ ভাইকে নিয়ে যায়, আমি দোয়া করি সায়েদ ভাই বেঁচে থাকুক, যদি নিয়ে যায় তাহলে হচ্ছে ওই পরিবার, তার পরিবারের ছেলে আছে, মেয়ে আছে, বউয়ের পিছনে এই টাকাগুলো ব্যয় হবে। আমরা তার যদি কেউ যদি না থাকতো তাহলে হচ্ছে এই টাকাগুলো উইথড্র করতাম বা কথা বলতে পারতাম। তো এই বিষয়ে এতটুকুই আপডেট। তো আমার পক্ষ থেকে এতটুকুই। আল্লাহ হাফেজ।